স্নানযাত্রার আগে ভয়ঙ্কর বিপদ থেকে রাহিকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে রাহিকে কিডন্যাপ করার প্ল্যান করে ভিক্টর। এরপর আসে রথযাত্রা। রায়চৌধুরী বাড়িতে প্রতি বছরের মতো বড় করে রথযাত্রার আয়োজন করা হয়। তবে রাহি একটা বিশেষ কাজে বাড়ির বাইরে বেরোয়। তবে রাহুলের মা রাহিকে শর্ত দিয়ে বলে যে যদি তুমি জগন্নাথ দেবের স্নানযাত্রার আগে বাড়ি ফিরতে না পারো তবে বুঝবো তুমি এবার যোগ্য বউ নয়। আর ভিক্টর মনে মনে ভাবে স্নানযাত্রার আগে তোমার আর বাড়ি ফেরা হবে না রাহি, তার আগেই তোমাকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। এরপর বাড়িতে স্নানযাত্রার আয়োজন হয়ে যায়। অপরদিকে রাহি উন্মাদের মতো ছুটে আসতে থাকে বাড়ি ফেরার জন্য। রাহি বলে যেভাবেই হোক স্নানযাত্রার আগে বাড়ি আমাকে ফিরতেই হবে। কিন্তু ভিক্টরের প্ল্যান মতো ভিক্টরের ভাড়া করা গুন্ডাগুলো রাহিকে কিডন্যাপ করে। রাহুলের মা বলে স্নানযাত্রার আগে তো রাহি বাড়ি ফিরে এলো না, তার মানে ও প্রমাণ করে দিল যে ও এ বাড়ির যোগ্য বউ নয়। তখন রাহুল বলে না, রাহি বাড়ি ফিরবে, আরও প্রমাণ করে দেবে যে ও রায়চৌধুরী বাড়ির যোগ্য বউ। এই বলে রাহুল বাড়ির থেকে বেরিয়ে যায় রাহিকে ফিরিয়ে আনতে। রাহুল রাহিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাহুল গুন্ডাদের ডেরায় পৌঁছে যায়। গুন্ডাদের আচ্ছা করে রামধোলাই দিয়ে রাহিকে উদ্ধার করে। অপরদিকে বাড়িতে স্নানযাত্রা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে শেষ মুহূর্তে রাহিকে নিয়ে হাজির হয় রাহুল। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে স্নানযাত্রার আগে ভয়ঙ্কর বিপদ থেকে রাহিকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাহুল? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।